হযরত ইউনুস আলাইহিস সালাম ছিলেন একজন নবী। সূরা ইউনুস নামে পবিত্র কোরআনে স্বতন্ত্র একটি সূরা আছে। এই সূরায় তাওহীদের প্রমাণ ও অংশীবাদের প্রতিবাদ রয়েছে। সূরাটিতে অবিশ্বাসীদের সম্বোধন করে তাওহীদ, ওহী, নবুয়ত ও পরকালের সত্যতা ঘোষণা করা হয়েছে। জেনে রাখা উচিত, সূরা ইউনুস ছাড়াও কোরআনে আরও ৬টি সূরায় হযরত ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। দুজন নবী মায়ের নামে পরিচিত হয়েছেন। একজন হযরত ঈসা ইবনে মারিয়ম আলাইহিস সালাম, অন্যজন হযরত ইউনুস ইবনে মাত্তা আলাইহিস সালাম। মাত্তা হযরত ইউনুস আলাইহিস সালামের মায়ের নাম। মায়ের নামেই তাকে ইউনুস ইবনে মাত্তা বলা হয়। পবিত্র কোরআনে তাকে 3টি নামে উল্লেখ করা হয়েছে: ইউনুস, জুন্নুন, সাহিবুল হুত। জুন্নুন ও সাহিবুল হুতের অর্থ মাছওয়ালা। মাছ সংশ্লিষ্ট ঘটনার দিকে ইঙ্গিত করে তাকে এই নামেই ডাকা হয়েছে। হযরত ইউনুস আলাইহিস সালামকে বর্তমান ইরাকের মসুল নগরীর কাছাকাছি নিনাওয়া জনপদে নবী হিসেবে পাঠানো হয়েছিল। সূরা সাফফাতের 147 নম্বর আয়াতে এই নিয়ে আলোচনা আছে। তিনি মসুলবাসীকে আল্লাহর পথে ডাকলেন, আখিরাতের বিষয়ে সতর্ক করলেন, কিন্তু তার সম্প্রদায়ের লোকেরা তার কথা শোনেনি। নবী ইউনুস আলাইহিস সালাম তাদের ঈমান নিয়ে হতাশ হয়ে পড়লেন। 3 দিনের মধ্যে আল্লাহর আযাব তাদের উপর নিপতিত হচ্ছে ঘোষণা দিয়ে তিনি নিজ এলাকা ছেড়ে গেলেন। কিন্তু এলাকা ছাড়ার ব্যাপারে তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষা করেননি। আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে তার নিজে নিজে বের হয়ে যাওয়াটা আল্লাহর পছন্দ হয়নি। এ ধরনের বিচ্যুতিতে আল্লাহ তার প্রিয় বান্দাদের শিক্ষা দিয়ে থাকেন। হযরত ইউনুস আলাইহিস সালাম এলাকা ছাড়ার পর লোকজন ভয় পেয়ে গেল যে এবার নিশ্চিত আল্লাহর আযাব চলে আসবে। তারা লোকালয় ছেড়ে বন বাজারের দিকে চলে গেল। গবাদি পশু ও শিশুদেরও সঙ্গে নিল। সেখানে সবাই আল্লাহর কাছে আশ্রয় ও ক্ষমা প্রার্থনা করল। তাদের তওবার কারণে আল্লাহ তাদের উপর থেকে আযাব সরিয়ে নেন। এলাকা ছাড়ার পর হযরত ইউনুস আলাইহিস সালাম ভাবলেন, তার সম্প্রদায় হয়তো আল্লাহর আযাবে ধ্বংস হয়ে গেছে। তিনি কল্পনাও করেননি যে তারা তওবা করে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে। এদিকে তিনি যখন জানতে পারলেন তারা সবাই ঈমান নিয়ে এসেছে, একদিকে তিনি অবাক হলেন, অন্যদিকে ভীত হয়ে পড়লেন। তিনি তাদের বলেছিলেন 3 দিনের মধ্যে আল্লাহর আযাব আসবে, কিন্তু সেই আযাব সরে গেছে। তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে হত্যা করতে পারে। সে সময়ে মিথ্যা বলার শাস্তি ছিল হত্যা। এই আশঙ্কায় তিনি দেশে না ফিরে দূর দেশে যাওয়ার জন্য মানুষ বোঝাই একটি নৌকায় চড়ে বসলেন। নৌকা মাঝ নদীতে পৌঁছা মাত্র প্রচণ্ড ঝড় শুরু হলো। প্রবল ঢেউয়ে নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো। অবস্থা বেগতিক দেখে মাঝি বললেন, মালিকের অবাধ্য হয়ে এই নৌকায় কেউ উঠেছে? এমন কেউ থেকে থাকলে তাকে নদীতে ফেলে দিতে হবে, না হলে অন্য যাত্রীরা এই বিপদ থেকে কখনোই রক্ষা পাবে না। যাত্রীদের মধ্যে লটারি করা হলো। 3 বার লটারি করা হলে প্রতিবারই হযরত ইউনুস আলাইহিস সালামের নাম এলো। হযরত ইউনুস আলাইহিস সালাম তখন নদীতে ঝাঁপিয়ে পড়লেন। একটি বিশাল দেহী মাছ এসে তাকে গিলে ফেলল। মাছটির প্রতি আল্লাহর নির্দেশ ছিল হযরত ইউনুস আলাইহিস সালাম এর যেন কোনো ক্ষতি না হয়। মাছের পেটে গিয়ে হযরত ইউনুস আলাইহিস সালাম একটি দোয়া পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, ক্ষমা প্রার্থনা করলেন। সেটি হলো দোয়া ইউনুস, যা দোয়া ইউনুস নামে পরিচিত। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া আয়াত 87। অর্থাৎ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই,
তুমি পবিত্র, মহান, আমি তো সীমা লঙ্ঘনকারী। এই দোয়ার ফলে মাছের পেট থেকে আল্লাহ তাকে মুক্তি দেন। কোরআনে আছে, সে যদি আল্লাহর মহিমা আবৃত্তি না করত তাহলে পুনরুত্থান দিবস পর্যন্ত তাকে মাছের পেটে থাকতে হতো। সূরা সাফফাত আয়াত 143 থেকে 144। কিছুদিন পর মাছটি হযরত ইউনুস আলাইহিস সালামকে নদী তীরে উগড়ে ফেলে দিল। আল্লাহ সেখানে তার শারীরিক প্রশান্তির জন্য একটি লতা বিশিষ্ট গাছ উদ্গত করে দেন। কোরআনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তারপর ইউনুসকে আমি তৃণহীন প্রান্তরে ফেলে দিলাম। তখন সে অসুস্থ ছিল। পরে তাকে ছায়া দেওয়ার জন্য আমি একটি লাউ গাছ গজালাম। সূরা সাফফাত আয়াত 145 থেকে 146। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।